প্রিয় দর্শক, যাচ্ছি আজকে উদয়পুর, গুমতি ডিস্ট্রিক্ট, ত্রিপুরার যে দুটি জেলা সবচেয়ে বেশি বন্যায় এফেক্টেড হয়েছে, সাউথ ত্রিপুরা এবং গুমতি ডিস্ট্রিক্ট। এখন যাচ্ছি বনকর, আগরতলা বিলোনিয়ার রোডের যে মেইন রোডের পাশে দেখছেন ভাঙ্গন, মুরু নদীর জলের তুরে। তো দেখাবো আজকে উদয়পুরের যে ফ্লাড এফেক্টেড বিভিন্ন এরিয়া, এবং যতটুকু শুনতে পেয়েছি এখনও উদয়পুর জাতীয় সড়কের উপরে প্রচুর জল রয়েছে, বোট দিয়ে মানুষকে পারাপার করছে। সবাই সঙ্গে থাকুন। বিলোনিয়া টু আগরতলা মেইন রোডের উভয় পাশে পাহাড় থেকে ধস ভেঙে পড়েছে, সে দৃশ্য দেখতে পাচ্ছেন। দর্শক, উদয়পুরে এসে পৌঁছালাম। আমার রাইট সাইডে মাতার বাড়ির দৃশ্য দেখছেন, মাতার বাড়ির দৃশ্য আমার রাইট সাইডে। তো আজকে দেখাবো সাউথ ত্রিপুরা থেকে এসছি আমাদের জেলাতে বন্যার 4 দিন পরেও আজকে 25শে আগস্ট এখনও উদয়পুরে শহরের মধ্যে প্রচুর জল রয়েছে, সে দৃশ্য আপনাদের দেখাবো। গাড়ি হয়তো আর বেশি দূর সামনে যাবে না, মাতার বাড়ি পার হয়ে এখানে অনেক গাড়ি দেখতে পাচ্ছেন। তো এখানে আমাদের নামতে হবে। সামনে সে দৃশ্য দেখছেন, হালকা বৃষ্টি হচ্ছে এখন। তো সামনের দৃশ্য দেখতে পাচ্ছেন, সত্যি সবচেয়ে বেশি ফ্লাড এফেক্টেড হয়েছে দুটি জেলা, সাউথ ত্রিপুরা এবং গুমতি জেলা। তো এখন যে দৃশ্য দেখছেন গুমতি জেলার দৃশ্য। সাবরুম আগরতলা জাতীয় সড়কের উপরে দৃশ্য দেখছেন। জাতীয় সড়কের উপরে এখনো পুরো জল রয়েছে, সে দৃশ্য দেখছেন। বোট চলছে জাতীয় সড়কের উপরে উদয়পুর। তো সরাসরি দেখছেন যে উদয়পুরের নৌকা করে মানুষকে জাতীয় সড়কের উপর দিয়ে আনছেন, আর পাশের বাড়িগুলো ভর্তি, জলভর্তি পাশের বাড়িগুলো, সেই দৃশ্য দেখছেন। দেখছেন নৌকা ভর্তি করে আবার বিশেষ করে মহিলাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। দর্শক, পাশের বাড়িগুলো দেখছেন সম্পূর্ণ জলমগ্ন। দেখছেন উদয়পুর শহরের পাশের বাড়ি সম্পূর্ণ জলমগ্ন। সামনে যে হুন্ডাই শোরুম এখনো পুরো জলমগ্ন অবস্থা রয়েছে। আর যে ভলান্টিয়ার্সরা দেখছেন, যে উদয়পুরের ভলান্টিয়ার্সরা যারা সহযোগিতা করছেন নৌকা দিয়ে মানুষকে পারাপারের জন্য, একদম বিনামূল্যে পারাপার করে দিচ্ছেন জলের জায়গাটা। পাশে দেখছেন বিল্ডিং জলভর্তি, এবং এলাকার মানুষগুলোকে কিন্তু এসে শরণার্থী শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। তো সামনে যে দিদি আছেন, দিদি খুব ভয় পাচ্ছেন নৌকার মধ্যে, উনি হসপিটালে যাবেন। গাড়ি ঘুরিয়ে দেবে বোট ভর্তি মানুষ পার করে দিচ্ছে ইয়ংরা একদম বিনামূল্যে।
তো দেখছেন অনেকগুলো নৌকা দিয়ে বোট দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক দেখছেন যে উদয়পুরের, তো যেটা দেখিয়েছি পুরো জলের রাস্তা। আজকে কতদিন? কম না, অনেক দিন। তো দেখতে পাচ্ছেন যে উদয়পুরের সিচুয়েশন। মাসি আজকে কতদিন জল? 6-7 দিন। এমন জল হয়েছিল না আপনাদের বাড়ির পাশে আগে আর কখনো? ওইছে উড়ানো আছে জল, তো এরকম হয়েছে না। আমরা পেছন থেকে তো জল আছে, বড় জল উঠা গেছে গা, লেফটিনও। আর ওইদিকের বাড়ির মানুষগুলো সব শরণার্থী এখনকার স্কুলও গেছে গা, স্কুলে নিয়ে গেছে। আমরাও গেছি গা বালুয়ারি, ওই আইয়া যাইয়া থাকি আর কি। 25শে অগাস্ট আজকে রবিবারের দৃশ্য দেখছেন উদয়পুরের। জল উদয়পুর শহরে প্রবেশ করে, পেছনে পুরো ওই দিকটা কি রেল স্টেশন? উদয়পুর রেল স্টেশনও দেখা যাচ্ছে এখান থেকে। দেখছেন উদয়পুর রেল স্টেশনের দৃশ্য। রেল স্টেশনে কি জল আছে? জল উঠেছে? তো আগরতলার দিক থেকে এখানে এসে নামছেন গাড়ি, এখানে অবধি আসে আগরতলার দিক থেকেও। এরপর নৌকা করে পার হচ্ছেন। কোনখানে যাবেন? আমরা যাবো হচ্ছে সাবরুম রূপাইছড়ি হসপিটাল থেকে আইতে আছি। জিবি থেকে আগরতলা থেকে আইতে আছেন? গাড়ি এই পর্যন্ত আছে না? হ্যাঁ, গাড়ি পর্যন্ত আছে। টাউন দিয়ে ঘুরে আইছি, অটো দিয়ে 50 টাকা রাখছে রাজারবাগ থেকে। বাকি জায়গাটা এবার তো অনেক জল, মাতার বাড়ি অবধি ওইটা নৌকা আছে বলে গভর্নমেন্ট থেকে নৌকা দিচ্ছে, নৌকা দিয়ে যাবো। নিয়ে যাচ্ছে। এমন দেখছেন আপনার লাইফে কখনো? আর না, এই প্রথম এমন অভিজ্ঞতা দেখছেন যে উদয়পুর জাতীয় সড়কের দৃশ্য। এবার ওনারা সাবরুম যাবেন, অনেক দূর এখান থেকে আরও। তো সাবরুম যাবেন ওনারা, এখান থেকে বাকি জায়গাটা নৌকা দিয়ে পার হতে হবে উদয়পুরের মাতার বাড়ি অবধি। ঠিক এই পর্যন্ত জল দাঁড়িয়ে রয়েছে। এটাই আপনাদের বাড়ি? তো অনেক মনে আছিল, তো রাস্তা উঁচা হয়েছে, মানে 83 থেকে অন বেশি হয়েছে। তো রান্না বান্না হচ্ছে আজ কতদিন? এরকম 4-5 দিন হবে না? হ্যাঁ, 4-5 দিন। এটা উদয়পুরের ব্রহ্মাবাড়ি? এটা না, এটা হচ্ছে মেসপট্টি। মেসপট্টি অব্দি, উদয়পুর মেসপট্টি। তো উদয়পুর মেসপট্টি থেকে ব্রহ্মাবাড়ি পর্যন্ত পুরোটাই গাড়ির লাইন, সারি সারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন। জলের জন্য জলশীর্ণ হয়ে রয়েছে জাতীয় সড়কে, সে দৃশ্য দেখছেন। ক্যানেল কাটা হয়েছিল, যে ক্যানেলের পার ভেঙে জল প্রবেশ করছে পার্শ্ববর্তী এলাকাতে, এবং সেই ক্যানেল মেরামতির কাজ চলছে। দর্শক, উদয়পুর ত্রিপুরা সুন্দরী এইচএস স্কুল দৃশ্য দেখছেন। এই স্কুলে এখনও শত শত শরণার্থীরা রয়েছেন, বন্যা ক্ষতিগ্রস্ত। ওনাদের অনেকগুলো শিবিরে রাখা হয়েছে, এর মধ্যে ত্রিপুরা সুন্দরী এইচএস স্কুল একটি শিবির, সে দৃশ্য দেখছেন। এই শিবিরে আজকে কতদিন আছেন? আমরা 5-6 দিন মনে। কোন জায়গাতে বাড়ি? উদয়পুর। হ্যাঁ, কতজন হবে এখানে? প্রায় অনেকজন। আপনিও আছেন এই শিবিরে? বাড়িতে জল ঢুকেছে? স্যার, আমাদের গুদাম ঘরটা আছে, গুদাম ঘরটা ব্যাগে ফাটে গেছে। আর এইগুলি শান্তি জল তোমার কোন জায়গায়? উদয়পুর কোন জায়গায় বাড়ি? ওই যে 2 নম্বর ঢুকবে। দেখছেন গুমতি নদীর দৃশ্য, পাড়ের দৃশ্য, বাড়িঘর সম্পূর্ণ ভাসিয়ে নিয়ে গেছে গুমতি নদী। দর্শক, উদয়পুর মেইন শহরে জল নেই, শহরে সে জল রয়েছে ব্রহ্মাবাড়ি, মেসপট্টি, রাজস্বী এবং রাজারবাগ অঞ্চলে জল রয়েছে। আমি এখন উদয়পুর মেইন শহরের উপর দিয়ে যাচ্ছি, পুলিশ স্টেশনের সামনে দিয়ে যাব গুমতি নদী অবধি, গুমতি ব্রিজ অবধি, এবং গুমতির আশেপাশে কিছু দৃশ্য, ফ্লাড এফেক্টের দৃশ্য আপনাদের দেখাবো।
পাশে এখনো কিন্তু অনেক জল দাঁড়িয়ে রয়েছে, সে দৃশ্য দেখতে পাচ্ছি। আমার লেফট সাইডে দৃশ্য দেখুন, এখনো গুমতি নদী কিন্তু পাশে জল প্রবেশ করছে, প্লাবিত হচ্ছে। দেখছেন নদীর জল পার্শ্ববর্তী এলাকাতে এখনো প্রবেশ করছে, পার গড়িয়ে, সে দৃশ্য দেখছেন। বিশাল অংশ এখনো জলমগ্ন। আর পাশের বাড়িগুলোর দৃশ্য দেখুন, ঘর বাড়ি এখনো জলমগ্ন রয়েছে, ঘর দুয়ার ভেঙে নিয়েছে অনেক। দেখছেন এগুলো কিন্তু নদী থেকে অনেক দূরে ছিল ঘরগুলো, গুমতি নদী থেকে। বাড়িতে কয়েকজন মানুষজনকে দেখতে পাচ্ছি এখনো। তো চলুন সামনে। তো গুমতি নদী এখনো বিস্তীর্ণ এলাকা, আশেপাশে জলমগ্ন এবং জলের গতিও কিন্তু খুব রয়েছে, জলের গতি গুমতি নদীতে। ঠিক নদীর অপর পারের দৃশ্য দেখুন।